আলুর পরোটার কনসেপ্টটা বাঙালি খাদ্য অভিধান থেকে না বেরোলেও আলুর পরোটা কিন্তু আলুপ্রিয় বাঙালি আপন করে নিয়েছে। এই আলুর পরোটা বাঙালিদের সংস্পর্শে এসে হয়তো কিছুটা বা চেঞ্জ হয়েছে, তবে এই রেসিপিটা কিন্তু আমার মায়ের রান্নাঘরের, যা আমার বিশ্বাস যে কোনো আলুপ্রিয় বাঙালির একটা কমফোর্ট মিলের সম্মান পাবেই। আলুর পরোটার পুরটা ভীষণ ইজি। জাস্ট আলু সেদ্ধ করে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে কড়াইতে সামান্য তেল দিয়ে নেড়ে চেড়ে নুন জিরে গুঁড়ো আর জোয়ান আর একটু লেবুর রস দিলেই আলুর পরোটার পুর কিন্তু একদম রেডি। তবে যেটা ক্রিটিক্যাল পার্ট সেটা হলো পুরটা ময়দাতে ভরা। ময়দাটাকে এমনভাবে বেলতে হবে যাতে পুরের আলুটুকু বেরিয়ে না যায়, আর সেটাতে কিন্তু আমি মাস্টার্স পেয়েছি বহুবার প্রচেষ্টার পর। ময়দা মাখতে হবে অতি সুন্দর করে, খুব পাতলা না আবার শুকনো না। আর ময়দাটাকে কিছুক্ষণ রেস্ট দিয়ে গোল্লাগুলো করতে হবে এমনভাবে যাতে মাঝের অংশটা হালকা মোটা আর পাশের অংশগুলো পাতলা হয়, খুব পাতলা না কিন্তু। আলুর পুরটা তাতে দিয়ে ভালো করে গোল পাকিয়ে ময়দা দিয়ে বেলাটাই আমি প্রেফার করি, কারণ পরোটার কোথাও যদি কোনো ছিদ্র হয়ে যায় ময়দাটা সেই জায়গাটা ব্লক করে দেয়। এই আলুর পরোটা আমি আগে টমেটো কেচাপ বা রায়তা দিয়ে খেতাম, কিন্তু যবে থেকে এই দই ফ্রাইয়ের কথা বোনের থেকে জানতে পেরেছি তবে থেকে দই ফ্রাই ছাড়া আলুর পরোটা খাবার কথা ভাবতেই পারি না। আচার দিয়ে ভালো লাগে ঠিকই, তবে নর্মাল টক দইয়ের মধ্যে জাস্ট সর্ষের তেল পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি সাদা জিরে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে যে তড়কাটা লাগানো হওয়ার পর দই ফ্রাইটা হয় সেটার স্বাদ আলাদাই। বলতে বলতেই জিভে জল চলে এলো। পরোটার সঙ্গে খাওয়ার জন্য পারফেক্ট একটা ডিপ। হোমমেড এক্সপেরিমেন্টস আর নতুন নতুন ফ্লেভারের গল্প ভালোবেসে থাকো তাহলে ফোরন অ্যান্ড ফ্লেভার্সকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আবার দেখা হবে অন্য কোনো ফ্লেভারফুল স্টোরি নিয়ে। টাটা।